হ্যালো ফ্রেন্ড, দেখো আমরা একটা নিত্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো এটা জেসিপি কোম্পানির 140 মেশিন। দেখো এখানে বকেট চলছে কিন্তু পাথরে চলছে। তো পাথরে চললে চেনের কি ক্ষতি হয় তোমাদেরকে সেটাই দেখাবো। তো তার আগে আরেকটা দেখো। তো এই দেখো এখানে আবার রক বেকার চলছে, মানে বেকার জোড়া আছে, রক বেকার জোড়া আছে। তো রক বেকারে ভাইব্রেশনে কতটা কি ক্ষতি হয় চেনের তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। তো এই জেসিপি কোম্পানির 140 মেশিনের পকেট বা বেকার পাথরে চললে চেনের কতটা কি প্রবলেম হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এখানে। তো এখানে দেখো মিস্ত্রি খুলে দিয়েছে চেন। তো চেনের রিপেয়ার কিভাবে হয় বা চেনের বুশ বা লিঙ্ক পিন কিভাবে চেঞ্জ করে, কিভাবে লিঙ্ক চেঞ্জ করে তোমাদেরকে সেটাই দেখাবো আজকে। তো এই দেখো এখানে রানাদা আছে, এটা হেড মিস্ত্রি রানাদা, লাল গেঞ্জি পরে। এটা হচ্ছে দুর্গাপুরের রানাদা। রানাদা টোটালি চেনের কাজ করে। তো খুবই সুন্দর একখানা মিস্ত্রি চেনের। তো দেখো তোমরা এর নাম্বার যদি চাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখো ওর সাথে দুটো আরও স্টাফ আছে। তো কিভাবে চেনের কাজ করে তোমাদেরকে সেটাই দেখাবো। ভাইব্রেশনে রক বেকার চলে, ভাইব্রেশনে চেনের প্লেটের পুরো যে বল্টু থাকে বল্টু টোটালি নষ্ট হয়ে যায়। সেই কারণে চেন অনেকটাই নষ্ট হয়ে যায় বা লুজ হয়ে যায় প্লেটে। তো কিভাবে লিঙ্ক পিন বা পিন বা বুস্ট কিভাবে চেঞ্জ করে দেখো তোমরা। একটি একটি করে খুলছে কিন্তু টোটালি প্রথমে সব চেনটা খুলে নিয়েছে, তারপর হাম্বর দিয়ে বা যোগান দিয়ে সেটাকে আস্তে আস্তে ঠুকে 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 পুরোটাই বুশ পাল্টে দেবে। বা বুশ যেগুলো চলবে সেগুলো চালাবে, যেগুলো পাল্টি করার সেগুলো পাল্টি করে দেবে, যেগুলো লিঙ্ক দেওয়ার সেগুলো দিবে, যেখানে লিঙ্ক নষ্ট হয়ে গেছে সেখানে নতুন লিঙ্ক দিবে, যেখানে লিঙ্ক পিন দরকার সেখানে লিঙ্ক পিন দিবে। তো দেখো কিভাবে করে তোমরা সেটাই দেখো। খুব সুন্দর একখানা মিস্ত্রি যেটা ঠুকে ঠুকে একটু একটু করে খুলে সেটাকে আলাদা আলাদা করে দিচ্ছে। দেখো পুরো জায়গাটায় একদম পুরো লিঙ্কে বা লিঙ্ক পিনে ভর্তি করে দিয়েছে। তো সবটা না খুললে টোটালি ফিটিং করা খুবই কষ্টকর হবে, তাতে মাপের গোলমাল হতে পারে। সেই কারণে এটা ঠুকে 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 একটু একটু করে খুলে নিচ্ছে, সব আলাদা আলাদা করে নিচ্ছে। এরপর পুনরায় নতুন করে জুড়বে। তো যেখানে যেটা নষ্ট হয়েছে সেখানে সেটা চেঞ্জ করে দেবে। তো দেখো কিভাবে লিঙ্কগুলো খুলে খুলে রাখছে টোটালি। এর ভিতরে রাবারের সিল থাকে। তো তোমরা যারা পাথরে মেশিন চালাও, রক বেকার চালাও বা বকেট চালাও, তো চেনের কি ক্ষতি হয় তোমরা জানো না। পাথরে একবার চালালে তোমরা বুঝতে পারবে চেনের ঠিক কতটা ক্ষতি, বা চালার পর কাজ করালে বুঝতে পারবে চেনে পাথরটা কতটা কি ক্ষতি হয়। তো দেখো এখানে একটু একটু করে ঠুকে ঠুকে সব গলায় খুলছে। তো দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়। তো তোমরা যারা বা যাদের মেশিন আছে বা তোমরা যারা এই ভিডিও দেখছো, তো এখানে দেখো পুরোটাই কিন্তু খুলে আলাদা করে দিয়েছে, পুনরায় আবার জুড়বে এরা। তোমরা যারা এই বড় মেশিন বা চেন মেশিন বা 140 বড় মেশিন তোমরা যদি পাথরে চালাও, সেই ক্ষেত্রে ভাইব্রেশনে রক বেকার চালালে ভাইব্রেশনে এতটাই চেনের ক্ষতি হয় তোমরা ধারণা করতে পারবে না। তো দেখো এখানে চেন মিস্ত্রি আছে। তো এই চেন মিস্ত্রি কিভাবে একটু 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 করে হাম্বর দিয়ে যোগান দিয়ে ঠুকে ঠুকে খুলছে দেখো। খুবই আকর্ষণীয় একটা কাজ, প্রচুর খাটালি আছে এই কাজে। তো দেখো রানাদা আছে আর দুটো স্টাফ আছে। তো এর এই যে কাজ, এই কাজ এদের স্পেশালি এই কাজেই করে রানাদা। তো দেখো কিভাবে খুলছে দেখো, ও একবার ঘা দিচ্ছে ও একবার ঘা দিচ্ছে। তো তাতে করে খুলে আলাদা আলাদা করে নিচ্ছে। এখানে যে তোমার এই যে যোগানগুলো আছে সেগুলো টোটালি মেশিনের রোলার বটে, ওই রোলারগুলো দিয়ে পরে যোগান দিয়ে খুলছে। তো তোমরা যারা বড় বড় মেশিন ব্যবহার করো, বিশেষ করে 200, 300, 400, 800, তো সে সকল মেশিন যদি পাথরে চালাও তো চেনের অনেকটাই ক্ষতি হয়। তো দেখো এখানে কিভাবে জুড়ছে দেখো। তো এই ক্ষেত্রে বল্টু যদি না খোলে তোমরা বল্টু গ্যাস কাটা দিয়ে কেটে নিতে পারো, তাতে একটু খরচা হবে। তো এই দেখো সবই আলাদা করে রেখেছে দেখো, এই বুশগুলো সব ঘুরিয়ে নেবে। এই দেখো গ্যাস কাটা দিয়ে কিন্তু এই বল্টু কেটে ফেলে দিয়েছে। তোমরা যদি বল্টু রেঞ্চ দিয়ে খুলতে চাও তাতে হয়তো 4 দিন সময় লাগবে, কিন্তু গ্যাস কাটা দিয়ে যদি কেটে ফেলে দাও তাতে হয়তো
কুইকলি কাজটা হবে। হয়তো বল্টুর খরচাটা কিন্তু এক্সট্রাভাবে লেগে যাবে, কিন্তু ওই বল্টু পুনরায় আর লাগবে না যেগুলো কেটে দিয়েছি। তো এটা একটা উন্নত মানের অনেক জেসিপি কোম্পানির 140 মেশিন। দেখো এর চেন পুরো টোটালি নষ্ট হয়ে গেছে, তো পুনরায় লাগাবে। তো মেশিনের এই যে দেখো এখান থেকে তোমরা চেন স্পকেট দেখে নিতে পারো কেমন কি আছে, রোলার কেমন আছে দেখে নিতে পারো, ভিতরে পিস্টন কেমন আছে দেখে নিতে পারো চেন খোলার পরে। তো রোলার এখানে ঠিক আছে, অ্যাডলার ঠিক আছে, সবটাই ঠিক আছে। তো মোটামুটি চেনের একটু প্রবলেম হয়েছে, বাকি সব ঠিক আছে। তো এই দেখো এইদিকে অ্যাডলার আছে, এই দেখো অ্যাডলার। তো চেনের অবস্থা খুবই খারাপ, মেশিনের অবস্থা কিন্তু খুবই খারাপ আছে এখন, এখন কিন্তু মেশিন চলবে না। তো এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ চেন কিন্তু একটা রেডি করেছে ওরা, এটা ঠুকে ঠুকে। এই দেখো লিঙ্ক, এই দেখো দুটো লিঙ্ক নষ্ট হয়ে গেছিলো, এই লিঙ্ক দুটো লাগিয়েছি। এই দেখো পুনরায় ঠুকে ঠুকে বুশ ঘুরিয়ে লাগিয়েছে। তো দেখো একটা অনেকটাই রেডি করে দিয়েছে। এভাবে ঠুকে ঠুকে একটু একটু করে ঠুকে 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 কিন্তু চেন ওরা ঠিক লিঙ্ক পিন লাগিয়ে ঠিক করে নেবে। তো এই দেখো এখানে বল্টু নতুন কিন্তু লেগেছে, যে বল্টু কেটে ফেলে দিয়েছে সেই বল্টু কিন্তু লাগবে না আর। এখানে এখানে পুনরায় কিন্তু নতুন বল্টু দিতে হয়েছে, তাতে 352খানা বল্টু লাগে। 44খানা প্লেট থাকে একটাতে, আর 352খানা বল্টু লাগে। তো দুটোতে সেটা ক্যালকুলেশন করে নাও তোমরা কত কি লাগবে। তো দেখো এই 44খানা প্লেটে কিন্তু 4টি করে বল্টু লেগেছে। তো আকর্ষণীয় একখানা ভিডিও, তোমরা যারা দেখছো অনেক অনেক